বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, আমরা বাঙালিরা অনেক সময় অন্যের ছোটখাটো ভুল বা ভুল বোঝাবুঝিকে বড় করে দেখাতে ভালোবাসি। সম্প্রতি ফ্রান্সে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যে একটি হ্যান্ডশেক নিয়ে নানা বিতর্ক দেখা গেছে। অনেক সাংবাদিক বলছেন ম্যাক্রন মোদীকে পাত্তাই দেননি, কিন্তু আসল ঘটনা কি? সত্যি তাই? আজ আমরা সেই সত্য উন্মোচন করব। ঘটনা কি ঘটেছিল? ফ্রান্স সফরের সময় নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একটি অনুষ্ঠানে অংশ নেন। যখন দুই নেতা একে অপরের দিকে এগিয়ে যান, হ্যান্ডশেকের মুহূর্তে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়। কিছু সংবাদ মাধ্যম এই মুহূর্তটি দেখিয়ে বলতে শুরু করে যে ম্যাক্রন ইচ্ছাকৃতভাবে মোদীকে এড়িয়ে গেছেন। কিন্তু বাস্তবতা কি সত্যি তাই? মিডিয়ার ভুল ব্যাখ্যা ও প্রোপাগান্ডা। কিছু বাঙালি সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিষয়টিকে বড় করে প্রচার করতে থাকেন। ভিডিওর নির্দিষ্ট কিছু অংশ কেটে দেখানো হয়, যাতে মনে হয় মোদী অপমানিত হয়েছেন, অথচ পুরো ভিডিও দেখলে বোঝা যায় এটি নিছক একটি ভুল বোঝাবুঝি ছিল। বিশ্ব নেতাদের মধ্যে এমন মুহূর্ত অহরহ ঘটে, কিন্তু আমরা শুধুমাত্র নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি। আন্তর্জাতিক প্রেক্ষাপট ও মোদীর অবস্থান। নরেন্দ্র মোদী শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নন, তিনি বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। ফ্রান্স ও ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত। ভারত ফ্রান্সের কাছ থেকে রাফালে যুদ্ধ বিমান কিনেছে এবং দুই দেশের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। তাহলে কেন ম্যাক্রন মোদীকে এড়িয়ে যাবেন? এটা কি আদৌ সম্ভব? মিডিয়ার অতিরঞ্জিত ও আমাদের মানসিকতা। আমরা অনেক সময় আমাদের নিজস্ব নেতাদের ছোট করতে বেশি আগ্রহী থাকি। অন্য দেশের মিডিয়া এই বিষয়টি নিয়ে তেমন কিছু বলেনি, কিন্তু আমাদের কিছু সংবাদ মাধ্যম এটিকে বড় করে দেখিয়েছে। আমাদের বোঝা উচিত আন্তর্জাতিক কূটনীতিতে এ ধরনের মুহূর্ত গুরুত্বহীন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এটি কি শুধুই একটি মুহূর্তের বিভ্রান্তি ছিল, নাকি এটি ইচ্ছাকৃত? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।